ওম নমঃ শিবায়। আগামীকাল থেকে অর্থাৎ 18ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অদ্ভুত ঘটনা ঘটে যাবে, যা আপনার জীবনে একটা ভালো সময় হতে পারে, কারোর জীবনে বেশ কিছু সমস্যাদায়ক কিছু নেগেটিভ সময়ও হতে পারে। আমরা একেবারে ডিটেলসে আলোচনা করব বর্তমানে গ্রহ গোচরের উপস্থিতি এবং গোচর অনুপাতে আপনার জীবনে ঠিক কী এর প্রভাব পড়তে চলেছে বা আপনারা এর কী প্রভাব ফেস করবেন সেটা সম্পর্কে একেবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন মীন রাশির জাতক জাতিকারা আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা প্রত্যেকটাতে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে। তো সমস্ত বিষয় আপনারা জানবেন। একটুখানি ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। খুবই অল্প সময়ের মধ্যে আমরা সবটা আলোচনা করছি। আপনাদের রিলেশন কেমন থাকবে, আপনার শত্রুর ঝামেলা, কাজকর্মের জায়গায় পলিটিক্যাল ইস্যু, সেই সমস্ত প্রত্যেকটা বিষয়ে এর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব লক্ষ্য করতে চলেছেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মীন রাশি রাশিচক্রের সর্বশেষ রাশি অর্থাৎ দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি সাপেক্ষে প্রথম যে ফলাফলটা রয়েছে, আপনারা অনেক দিন ধরে যে খরচটা নিয়ে চিন্তা করছিলেন বা যে পরিস্থিতিটার জন্য আপনারা অনেক বেশি টেনশানে ছিলেন, আপনাদের সেই টেনশন মুক্তির সময়টা থাকতে চলেছে। আপনার বেশ কিছু পরিবর্তন হবে, বেশ কিছু পরিস্থিতি নতুন করে আসবে, বেশ কিছু চিন্তার পরিবর্তন ঘটবে। আপনার যারা কাজ হবে কি হবে না, বা কোনো জায়গায় আপনার যাওয়ার প্ল্যান ছিল সেটা হবে কি হবে না, এই ধরনের যে সমস্যায় ভুগছিলেন, তো সেইটা কিন্তু আপনাদের ক্লিয়ার হবে। কারোর জীবনে সেটা খুব পজিটিভ প্রভাব আনবে, কারোর জন্য কিছুটা নেগেটিভিটি দিতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা গিয়ে আপনাকে সহায়তা করছে, বা সেখানে গ্রহের প্লেসমেন্টটা ঠিক কেমন তার উপর ডিপেন্ড করে। তবে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য যোগাযোগ করছেন বা যারা বিদেশে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিদেশ যাওয়ার ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবেই হবে। আর মানসিক টেনশন বা চাপের মধ্যে যারা রয়েছেন, তাদের চিন্তা অনেকখানি পজিটিভ পরিবর্তন আনবে। আপনার মধ্যে যে কোনো বিষয়ে ভালো করে বুঝে তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা আপনার মধ্যে কিন্তু দিতে চলেছে, কারণ শনিদেবের সেই প্রভাব আপনার জীবনে আসবেই আসবে। আপনার এই সময়কালে একটু স্ট্রেস বেশি থাকতে পারে, অর্থাৎ যে কোনো কাজে আপনাকে একটু বেশি মাথা ঘামাতে হতে পারে, বেশি সময় দিতে হতে পারে, একটা কাজকে দুবার করতে হতে পারে। এরকম বেশ কিছু সমস্যা আপনি কিন্তু ইতিমধ্যে ফেস করছেন এবং এটা করতে হবেও। এটা কিন্তু কিছু করার নেই, কারণ শনিদেব আপনার রাশিতেই রয়েছে, যার কারণে এই ব্যাপারটা কিন্তু থাকবে। আরেকটা যেটা বিষয়, আপনাদের মধ্যে ডোমিনেটিং নেচারটা একটু বেশি কাজ করতে পারে, যেটা কিন্তু সব ক্ষেত্রে একটা সমস্যাদায়ক পরিবেশ তৈরি করে দিতে পারে। তাই চেষ্টা করুন সব কিছু ঠিকঠাক রাখতে। আর গাড়ি চালানোর সময় অবশ্যই বলবো এক্সট্রা সতর্কতা অবলম্বন করা খুব জরুরি, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আইনি জটিলতার বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। যদি আপনার জন্মসাপেক্ষে রাহু কেতুর প্লেসমেন্ট একটু হলেও ভালো থাকে, সাপোর্টিভ থাকে, তাহলে কিন্তু কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু নতুন করে কিছু কোর্ট কাছারির ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই ধ্যান রাখুন। কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল আপনি কিন্তু পেতে পারবেন। যারা বিদেশে কোনো কোম্পানিতে যাবেন ভাবছেন, বিদেশে কোনো কাজের জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য কিন্তু সুফল আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়া ব্যাপারে আপনারা একটু বুঝেই চলবেন, খাওয়া দাওয়া একটু কম করলে ভালো হয়। আর অবশ্যই আপনার পড়ালেখার ব্যাপারে একটু ধ্যান রাখবেন। যারা বিদেশে যেতে চাইছেন বা অন্য কোনো কলেজ, অন্য কোনো কিছু পরিবর্তন করার প্ল্যান করছেন, সেক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা মুখোমুখি হতে পারেন, তাই অবশ্যই ধ্যান রাখবেন। পারিবারিক মহল বা পারিবারিক পরিস্থিতি বেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। পরিবারে সদস্যদের সাথে সম্বন্ধ ভালো থাকবে, সবার নিজেদের মতো করে কাজে এগিয়ে যেতে পারবেন। সম্ভাবনা সেখানে বা সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন। যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সেই রকম কিছু পরিকল্পনা এগোতেও পারেন এই সময়কাল, অর্থাৎ এই আগামী 4 থেকে 5টা দিন আপনার জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই।
আপনার চোখের সামনে অনেক কিছু বদলাতে শুরু করবে। যাদের আপনি খুব কাছের মনে করতেন, যাদের একটু অন্যরকম ভাবতেন, তারা আরও একটু অন্যরকম হতে পারে, বা যাদের আপনারা খুব আশা রাখছিলেন তারা কেউ আপনার সাথে নিরাশ করতে পারে আপনাকে। তো সেই জায়গাগুলোকে একটুখানি আপনাকে সংযত থাকতে হবে এবং বুঝে চলতে হবে। সন্তানের ব্যাপারে আপনাকে অবশ্যই বলবো বেশি গুরুত্ব রাখতে। তাদের নিয়ে আপনার একটুখানি চিন্তা বেশি থাকতে পারে, খেয়াল রাখুন। মাঝে মধ্যে সন্তানের মতামত নিয়ে আপনারা কখনো একটু ঝামেলায় পড়তে পারেন। ভাগ্যের জায়গায় পজিটিভিটি বজায় থাকছে, ভাগ্য উন্নতিতে সাপোর্ট খুব ভালো থাকবে। আর পিতার সাথে আপনার যদি সম্বন্ধ খারাপ হয়েছিল সেখানে ঠিকঠাক হয়ে যাবে, পিতার সাথে আপনারা বুঝে চলতে পারেন, সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কাজ করবেন প্ল্যান করছেন কিন্তু কাজগুলো হচ্ছে না, আপনারা অবশ্যই সেই কাজগুলোকে ধীরে সুস্থে করে করার চেষ্টা করুন। অবশ্যই আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। অনলাইন ব্যবসা, অনলাইন কাজে বেশ কিছু পজিটিভ প্রভাব লক্ষ্য করতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। আর অবশ্যই মায়ের দিক দিয়ে আপনি অবশ্যই কোনো না কোনো পজিটিভ খবর পেতে পারেন। মায়ের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কিছু না কিছু আপনারা কিন্তু পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর যেনারা ব্যবসা শুরু করেছেন কিংবা করার কোনো রকম পরিকল্পনায় রয়েছেন, অবশ্যই নিঃসন্দেহে শুরু করতে পারেন। এই সময়কাল আপনার ব্যবসার জায়গায় ভাগ্যের সাপোর্টটা খুব ভালো পাচ্ছেন, ব্যবসায় উন্নতি খুব ভালো রয়েছে, দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান ঘটবে এবং সেখানে আপনি কিন্তু সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনার মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সময়কাল খুব ভালো, সেখানে কিন্তু আপনার ভালো সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে ষষ্ঠে কেতু থাকার কারণে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার চাকরির জায়গায় যাতে পলিটিক্স না হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন। আর আপনি নিজের ইগো দিকটা অবশ্যই খেয়াল রাখবেন, ইগোতে যেন কোনো রকম বাড়াবাড়ি না হয় বা কিছু ইগো নিয়ে কোনো রকম সমস্যা যাতে না আসে, বা আপনার মধ্যে যেন ইগো ব্যাপারটা কাজ না করে, সে ব্যাপারটা একটু গুরুত্ব রাখবেন, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। আর কিছু গোপন শত্রু আপনার কিছু সমস্যা করার জন্য উঠে পড়ে লাগতে পারে, তাই আপনারা একটুখানি যদি অ্যাক্টিভ থাকেন, চোখ কান খোলা রাখেন, অবশ্যই সেগুলো ভালো করে বুঝতে পারবেন এবং তার জন্য সঠিক ব্যবস্থা নিতে পারেন। আর গোপন বিষয় অবশ্যই কিছুটা গোপনই রাখুন, তাহলে কিন্তু সময়টা ভালো হয়। আর অবশ্যই আপনার লম্বা যাত্রা, লম্বা ট্যুরের কোনো প্ল্যান হতে পারে, আপনারা সেখানে মনোযোগ দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধার্মিক জায়গায় অবশ্যই সময় কাটান, এতে কিন্তু আপনার মন ভালো থাকবে। এরপরে আলোচনা করব কয়েকটা উপাচার যেগুলো অবশ্যই ফলো করার প্রয়োজন। প্রথমত হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করা, দ্বিতীয়ত হচ্ছে পশু পাখিদের খাওয়ার খাওয়ানো, 3 নম্বর কাজ হচ্ছে অবশ্যই আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর মহাদেবের নাম জপ করতে তো ভুলবেনই না, মহাদেবের নাম জপ করুন আর কমেন্ট করুন ওম নমঃ শিবায়।